নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগের এপিসোডে আমি বলেছি যে অর্থ, ধন, সম্পত্তি, উন্নতি, সাফল্য সবার ভাগ্যে জুটছে না। কেন? একই পরিশ্রম করে কারুর স্বামী অনেক রোজগার করছে, কারো সন্তান একই সুবিধা পাওয়া সত্ত্বেও কারো সন্তান ভালো রেজাল্ট করছে না, কিন্তু প্রতিবেশীর সন্তান ভালো রেজাল্ট করছে। এইগুলো কেন হচ্ছে? আমি বলেছিলাম যে আমাদের প্রকৃতিতে এবং আমাদের শরীরের মধ্যে 5টা এলিমেন্টস কাজ করছে। আগে আমি বলেছি যে দুটো শক্তি আছে, একটা নারী শক্তি, একটা পুরুষ শক্তি। এটাকেই আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই 5টা ভাগ হচ্ছে ভূমি, কাঠ, আগুন, ধাতু এবং জল। এই 5টা এলিমেন্টস যদি কারুর পরিবেশে এবং কারুর শরীরের মধ্যে সঠিকভাবে না থাকে, মানে ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু তার জীবনে উন্নতি, সাফল্য এগুলো সব কিছুতে বাধা আসবে। এবার আমি বলেছিলাম যে জন্ম সাল অনুযায়ী কি কোন এলিমেন্টসের, মানে আপনার জন্ম সাল অনুযায়ী আপনি ভূমির জাতক বা জাতিকা, না অগ্নির জাতক জাতিকা, হ্যাঁ, নাকি আপনি জলের জাতক জাতিকা, এটা আপনাকে জানতে হবে। আপনি যদি আপনার নিজের মৌল বা নিজের এলিমেন্টসটা জানতে পারেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার পক্ষে কোন এলিমেন্টসটা ক্ষতিকারক এবং কোন এলিমেন্টসটা আপনার পক্ষে উপকারী। সুতরাং যেটা আপনার অপকারী, ধ্বংসকারী, সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেই পরিবেশ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবং যেটা আপনার উপকারী, সেই পরিবেশ সে আপনাকে থাকতে হবে, সেই সব রং, সেই সব দিক আপনাকে ব্যবহার করতে হবে। অটোমেটিক্যালি আপনার উন্নতি হবে। আজকে আমি বলবো জন্ম সাল অনুযায়ী কে কোন মৌলের জাতক বা জাতিকা। এটা একটা এপিসোডে হবে না, এটার জন্য 5টা এপিসোড লাগবে। আজকে আমি 1960 সাল থেকে শুরু করব। যারা 1960 সালে জন্মেছেন সেখান থেকে আমি শুরু করব, ঠিক আছে? এটা আমি একটু আস্তে আস্তে বলছি, আপনারা নোট ডাউন করে নিতে পারেন। যেসব জাতক মানে মেল 1960, 61, 69, 70, 78, 79, 87, 88, 96, 97, 2006, 2007, 2015, 2016, 2024 এবং 2025, এটা মেল মানে জাতকদের ক্ষেত্রে। জাতিকাদের ক্ষেত্রে যারা 1961, 62, 70, 71, 79, 80, 88, 89, 97, 98, 2006, 2007, 2015, 2016, 2024 এবং যারা 2025-এ জন্মগ্রহণ করবেন, এনারা প্রত্যেকেই হচ্ছে কাঠ বা উড এলিমেন্টসের জাতক বা জাতিকা। এবার উড এলিমেন্টস, এদের দিক হচ্ছে পূর্ব দিকের লোক এরা। এদের জন্য রং হচ্ছে সবুজ রং, এদের রং সবুজ। সময় হচ্ছে বসন্তকাল। এদের শুভ দিক হচ্ছে উত্তর, পূর্ব, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ।
ঠিক আছে। এবার এটা হলো আপনি ভূমি এলিমেন্টসের। এবার এই ভূমির জন্ম হয়েছে কোথায়? জন্মদাতা যে, সে আপনার পক্ষে অত্যন্ত শুভ। এই ভূমির জন্মদাতা হচ্ছে, এই উডের জন্মদাতা হচ্ছে জল, মানে জল থেকেই উদ্ভিদের জন্ম হয়। এবার জল হচ্ছে ওয়াটার এলিমেন্টস। এর রং হচ্ছে কালো বা ঘন নীল। এর সময় হচ্ছে শীতকাল, দিক হচ্ছে উত্তর। সুতরাং আপনি যেখানে থাকবেন তার আশেপাশে যদি পুকুর থাকে, কোনো ঝর্ণা থাকে, আপনার ঘরের মধ্যে যদি একটা আপনি অ্যাকোরিয়াম রাখেন, হ্যাঁ, তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। জল হচ্ছে আপনার শুভ, অত্যন্ত শুভ। আপনার বাড়ির সামনে দরজার বাইরে একটা পাত্রে জল রেখে দিন, ঠিক আছে, অত্যন্ত শুভ এটা। এবার আপনার পক্ষে ধ্বংসকারীকে, আপনাকে ধ্বংস করছে ধাতু বা মেটাল, যার রং সাদা, কখনো সোনালি, সময় হেমন্ত, দিক পশ্চিম। সুতরাং আপনি আপনার ঘরে ধাতুর জিনিস, মেটালের জিনিস কম রাখুন। বা মহিলাদের বলছি, আপনারা ধাতুর অর্নামেন্টস যেগুলো পরেন সেগুলো কম ব্যবহার করুন, তাতে আপনার পক্ষে শুভ হবে। ধরুন কেউ আছে, তার খাটটা লোহার খাট। এই লোহার খাট প্রচণ্ড ক্ষতিকারক তার পক্ষে। কারুর আয়রন টেবিল, আয়রন চেয়ার, অফিসে যাচ্ছেন আয়রন টেবিল, আয়রন চেয়ার, এগুলো ক্ষতিকারক। আপনার ঘরের মধ্যে একটা স্টিলের আলমারি রয়েছে, এটা ক্ষতিকারক আপনার পক্ষে। একদমই ধাতু একদমই উপকার করবে না, অপকারী। এবার আপনাকে জানতে হবে, এতগুলো যে দিক আমি বলছি, তাহলে আপনার পক্ষে সব থেকে সৌভাগ্য এনে দেবে কোন দিকটা? আপনার সৌভাগ্য আসবে উত্তর দিক এবং দক্ষিণ দিক। মানে আপনি যদি জলের অ্যাকোরিয়াম রাখেন, উত্তর দিকে রাখুন। আপনার অফিসের টেবিলটা উত্তর দিকে রাখুন। আপনি উত্তর দিকে পিঠ করে বসুন বা দক্ষিণ দিকে পিঠ করে বসুন। উত্তর আর দক্ষিণ, এই দুটো আপনার ফেভারেবল দিক। আপনি যা কিছু কর্ম করছেন উত্তর দিকের ঘরে বসে, অফিসে বসে করুন। বাড়িতেও যে থাকবেন, আপনি উত্তর দিকের ঘরে থাকুন বা দক্ষিণ দিকের ঘরে থাকুন, এই দুটো দিক আপনার উপকারী। আর আপনার দুর্ভাগ্য আনবে কোন দিক? আপনার দুর্ভাগ্য হচ্ছে উত্তর পূর্ব এবং পূর্ব দিক। এই দুটো দিক একদম অ্যাভয়েড করুন, পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক। এবার ভূমি কাঠ এলিমেন্টস আমি বলে দিলাম। এর পরের এপিসোডে আমি আপনাদের বলবো অন্য একটা এলিমেন্টস নিয়ে, ঠিক আছে? নমস্কার, আজকের মতো এইটুকুনি। পরের এপিসোডে আমি অন্য একটা এলিমেন্টস নিয়ে বলবো, দেখতে থাকুন। এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে দিন।